নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে কাতলা মাছের একটা কালিয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো কম বেশি সবাই কাতলা মাছের কালিয়া করে। তো আমি আজকে একটু এতে বাদাম অ্যাড করে কাতলা মাছের কালিয়াটা করব। তো খুব সুন্দর হয় খেতে, তোমরা একবার বানিয়ে দেখো। তো নতুনত্ব কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো যে যেখান দিয়ে দেখছো, বাইরে যে যেখান থেকেই দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার। তো দেখতে পাচ্ছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কড়াতে তেলও আমি দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো এবার এক এক করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো কাতলা মাছ খুবই সুন্দর লাগে। এটা যদি একটু সুন্দর করে রেসিপিটা করা যায় তো আরও দারুণ লাগে। তো যার জন্যই আমি কাতলা মাছ তো এমনি পেঁয়াজ আদা রসুন দিয়ে মানুষ করে, তো আমি আজকে একটু বাদাম এর মধ্যে দিয়ে আমি করব। তো দেখো, প্রত্যেকটা মাছ আমি একইভাবে ভেজে তুলে নেব। আর যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা অন করে নিও, যাতে আমার ভিডিও দিলে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো দেখো, আমি বাদামটাকে বেটে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। তো বাদাম সব কিছু পেস্ট করে নিলাম, বাদামটাও পেস্ট করে নিয়েছি। তো মাছ এদিকে ভাজা হয়ে গেছে আমার সব। এইগুলোকে সব তুলে নেবো আমি। তো দেখতে থাকো, একটু কড়া করে ভাজলাম আমি। তো দেখো, মাছ সব আমি তুলে নিয়েছি। তো কড়ার মধ্যে আমি দুটো তেজপাতা অ্যাড করব। দুটো তেজপাতা দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু লালচে লালচে হয়ে গেলে আমি যে আদা রসুন টমেটো পেঁয়াজ যেটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, এটাকে এবার একটু আমি মশলাটাকে একটু পেঁয়াজ রসুন আদা যেটা পেস্ট দিয়েছি ওটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো যে যেখান দিয়েই রেসিপিটা দেখো না কেন, অবশ্যই ভালো লাগলে কমেন্ট একটা করে যেও। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে। তো পরিমাণ মতো নুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। এইগুলোকে সব কিছু একসাথে আমি কষে নেব মশলাটা ভালো করে, যাতে আদা রসুনের গন্ধটা যেন না ছাড়ে। তো দেখতে পাচ্ছ, ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। তো দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি যে বাদামটা বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকেও আমি একটু কষে নেব। তো খুব সুন্দর লাগে এটা রেসিপিটা। তো দেখো, বাদাম বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এর মধ্যে এবার আমি
সব মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে অল্প জল দেবো, বেশি জল দেবো না, কেন আমি মাখা মাখা একটু রাখবো ঝোলটা, বেশি ঝোল রাখবো না আমি, তার জন্য আমি অল্প জল দেবো। তো দেখো আমি সামান্য জল দেবো, একটু মাছটা ফুটবে, মাছের মধ্যে একটু ঝোলটা টানবে যতটা, ততটাই আমি জল দিলাম। তো দেখতে পাচ্ছ সব মাছগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সঙ্গে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দেখতে পাচ্ছ আমার অলরেডি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো এটাকে এবার আমি একটু গরম মশলা দেবো নামানোর আগে। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটা পাত্রর মধ্যে ঢেলে নেব। দেখো বেশি আমি ঝোল রাখিনি, আমি মাখা মাখাই রেখেছি, বেশি ঝোল আমি রাখিনি। তো চলো, তো দেখো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা, যারা ফেসবুক থেকে ওয়াচ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, টাটা।